তোমরা হয়তো সেল মেমব্রেন সম্পর্কে জানো, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা বায়োলজিক্যাল মেমব্রেন। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। আমরা ক্লাস 11-এর আমরা পড়ছি সেল ইউনিট অফ দ্য লাইফ। আজকে আমরা পড়ব সেল মেমব্রেন। সেল মেমব্রেনের যে ফার্স্ট কোশ্চেনটা লিখেছি সেটা হচ্ছে দ্য প্লাজমা মেমব্রেন কনসিস্ট মেনলি। এটা অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা দেখতে পাচ্ছ 97, 1, 2, 8 এবং 2010 সালে। তাহলে ভেবে দেখো, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বা বায়োলজিক্যাল মেমব্রেন বা সিলেক্টেবল ব্যারিয়ার, এটা যা নামই ডাকো না কেন এর বৈশিষ্ট্য কিন্তু একটাই, সেটা আমরা সেল মেমব্রেন নামে চিনি। সেল মেমব্রেন বা বাংলা যাকে আমরা বলি কোষ পর্দা। কোষ পর্দা আসলে কি দিয়ে তৈরি এবং প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের কোষ পর্দা কি একই না ভিন্ন, এদের গঠন, এদের যে আল্ট্রা স্ট্রাকচার বা মলিকিউলার স্ট্রাকচার কি বা এদের কেমিক্যাল কম্পোজিশন কি, এগুলো সব কিছু ডিসকাস করব আজকের ভিডিওতে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। তাহলে শুরু করি আমরা সেল মেমব্রেন দিয়ে। সেল মেমব্রেন, সেল মেমব্রেন, সেল মেমব্রেনের আরো অনেক নামে আমরা চিনি, যেমন বলতে পারো একে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, বা বলতে পারো বায়োলজিক্যাল মেমব্রেন, বায়োলজিক্যাল মেমব্রেন, বা বলতে পারো সিলেক্টেবল ব্যারিয়ার, সিলেক্টেবল ব্যারিয়ার। ভেবে দেখেছো কতগুলো নাম, কিন্তু এরা সবগুলোই কিন্তু একই। বা বলতে পারো প্লাজমোলিমা, এগুলো কিন্তু সবগুলোই। এবং কিছু আমরা সেল মেমব্রেন জানবো এর কিছু মডিফিকেশন, যেমন মেসোজোম, নাম তো হয়তো শুনেছো। সেই মেসোজোম কি দিয়ে তৈরি না এই সেল মেমব্রেনের মডিফিকেশন। তাহলে আমাদের সেল মেমব্রেনটা খুব ভালোভাবে জানতে হবে, সেল মেমব্রেন আসলে কি দিয়ে তৈরি, সেল মেমব্রেন আমাদের কি কাজ করে এবং সেল মেমব্রেনের আসল বা মেন কাজ কি, আমাদের এনসিইআরটিতে কোন কাজটা বলেছে সেটা আমরা জানবো। তাহলে সেল মেমব্রেন আমরা ফার্স্ট যে পয়েন্টটা আমরা জানবো সেই পয়েন্টটা হচ্ছে যে কেবলমাত্র সেল মেমব্রেন, তোমাদের এনসিইআরটিতে খুব ভালোভাবে দিয়েছিল মানে সেল মেমব্রেন সম্পর্কে। সেখানে একটা কথা লিখেছে যে প্রোক্যারিওটিক সেল হোক হয় ইউক্যারিওটিক সেল, দুটোরই ক্ষেত্রে সেল মেমব্রেন কিন্তু যে স্ট্রাকচারালি সমান। বুঝতে পারছো? যে স্ট্রাকচারালি যে বলি আমি, স্ট্রাকচারালি যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে স্ট্রাকচারালি কি বলতে পারবো না ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক এই দুটোরই ক্ষেত্রে স্ট্রাকচারালি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকে কেমন হবে, সিমিলার হবে, সিমিলার, একদম একই। দুটোরই ক্ষেত্রে এর কাজ কিন্তু বা গঠন কিন্তু একই, কম্পোজিশনও একই ভাবে আমরা। যদি এর কম্পোজিশন যদি বলতে পারি শর্টকাটে, তাহলে আমরা জানি যে লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি, লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি হয় কার, সেল মেমব্রেন। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি হয়, লিপিড বাই লেয়ার, লিপিড বাই লেয়ার। এবার লিপিড কি দিয়ে তৈরি এর তো আসবো, ডিটেলস তো আসবো, আগে একটু জেনারেল পয়েন্টগুলো লিখে নিই। যে স্ট্রাকচারালি বললাম সিমিলার, কার ক্ষেত্রে, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। আমরা যখন প্রোক্যারিওটিক সেল পড়ছিলাম কিছু ক্লাস আগে, তো সেই প্রোক্যারিওটিক সেলের মধ্যে রাইবোজোমও ছিল প্রেজেন্ট, কিন্তু এদের মানে টাইপটা আলাদা ছিল। তোমরা দেখেছো 70S টাইপ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যায়, 80S ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু প্লাজমা মেমব্রেনের বা সেল মেমব্রেন বা প্লাজমোলিমা বা যা নামেই ডাকো না কেন তাকে, তার যে স্ট্রাকচারালি যে গঠন বা আল্ট্রাস্ট্রা যদি দেখি আমরা, এর কম্পোজিশন দেখি, তা দুটোরই ক্ষেত্রে এর যে কম্পোজিশন সেটা লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি। কিন্তু যদি আমরা বলি সেল ওয়াল কি দিয়ে তৈরি ছিল না, সেল ওয়াল তৈরি ছিল আমাদের কার্বোহাইড্রেট দিয়ে। আমরা দেখেছিলাম যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়, পেপটাইড ও গ্লাইকান, ফাঞ্জাইয়ের ক্ষেত্রে কাইটিন, প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ, নিশ্চয় তোমাদের মনে পড়ছে। তো লিপিড বাই লেয়ার এছাড়াও আর একটা খুব ভালো কাজ করে, খুবই কাজ মানে এর মেন কাজও বলতে পারো, যে সিলেক্টেবল পারমিয়েবল হিসাবেও কাজ করে,
সিলেক্টেবল পারমিয়েবল হিসাবেও কাজ করে কে না সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের গঠন আসলে কেমনভাবে তৈরি, আমরা যদি একটা সেল দেখি, ধরো এটা সেল, এটা পুরোটাই হচ্ছে ধরো এটা সেল ওয়াল, বলতে পারো এটাকে সেল ওয়াল। তাহলে সেল মেমব্রেনটা কোন দিকে থাকবে, ভেতর দিকে না বাইরে, মানে এই ভেতরে থাকবে না বাইরে থাকবে, নিশ্চয় ভেতরে থাকবে। অর্থাৎ সেল মেমব্রেনটা কেমন হবে না এইটা হবে, এটা ধরো সেল মেমব্রেন। কিন্তু সেল মেমব্রেনটা ঠিক এরকম না, যদি আমরা একটু এর কে ভাঙি, ধরো এটাকে আমি ভাঙছি, এটাকে জুম করছি 100x এ ভাঙছি, তো 100x এ ভাঙলে পরে আমরা এ দেখতে পাই দুটো লেয়ার, দুটো লিপিড লেয়ার, মানে এভাবে এই একটা লেয়ার, এটা 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 কি, এটা একটা, ঠিক এর নিচেও এভাবে দিকে তৈরি হয়। কটি লেয়ার দেখতে পাচ্ছ, এটা একটা লিপিড, এইটা একটা লিপিড, লিপিডের কটি স্তর, দুটো স্তর। যাব এর আমরা ডিটেলসে যাব এবং এর জুম করার পরে যে আমরা দেখতে পাচ্ছি লেজ, কি লেজের মতো বার হয়ে আসছে, মাথার মতো কি দেখাচ্ছে, এগুলো সব আমরা আসবো আস্তে আস্তে, ঠিক আছে। তো ফার্স্ট তোমাদের মনে রাখবে এটা যে সেল মেমব্রেন হোক, প্লাজমা মেমব্রেন হোক, প্লাজমোলেমা হোক বা বায়োলজিক্যাল মেমব্রেন হোক বা সিলেক্টেবল ব্যারিয়ার হোক, সবগুলো কিন্তু একই, এদের গঠন এক, এদের কাজ এক, সব কিছু এক। এই যে স্ট্রাকচারালি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবারও এসছে তোমাদের নিট এক্সামে, যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের স্ট্রাকচারালি সিমিলার যদি বলো তো কে বলবা, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। যদি বলো এটা কি দিয়ে তৈরি, লিপিড বাইলেয়ার, এর আমি ভাঙবো লিপিড বাইলেয়ার আসলে কি কি এর কম্পোজিশন সেটা তো বলবো। এরপর এর কাজ আমি বললাম সিলেক্টেবল পারমিয়েবল, আচ্ছা কথাটার মধ্যে কেমন সিলেক্টেবল পারমিয়েবল, তাই না? তো সিলেক্ট করার অর্থ কি, আমি মানে চুনচুনকে মানে প্রবেশ করাবো ভেতরে, তাই না, যে হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড তুমি ভেতরে আসো কিন্তু পটাশিয়াম তোমাকে আসতে হবে না, এটা বলে সিলেক্টেবল পারমিয়েবল। মানে যদি এটা একটা লেয়ার হয় এবং বাইরে থাকলো পটাশিয়াম আয়ন এবং ক্লোরিন, বা বলতে পারো যে পটাশিয়াম ক্লোরাইড, বা থাকলো ধরো আর একটা ধরো অক্সিজেন ধরে নাও বা অন্য কিছু এটসেট্রা। এবার এই যে প্লাজমা মেমব্রেন হয় বা সেল মেমব্রেন হয়, তা সেল মেমব্রেনের মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে, ও কি করতে পারে যে ও কেবলমাত্র পটাশিয়ামকে ভেতরে আনতে পারবে, ক্লোরিনকে আনতে পারবে না। অর্থাৎ সিলেক্টেবল পারমিয়েবল কথার অর্থ হচ্ছে ও সিলেক্ট করে ও নিশ্চিতভাবে আনবে যে হ্যাঁ আমার পটাশিয়ামের প্রয়োজন, পটাশিয়াম ভেতরে এসো, ক্লোরাইডের এখন প্রয়োজন নেই, ক্লোরাইড তুমি বাইরে থাকো, হ্যাঁ ক্লোরাইডের প্রয়োজন, দুটো একসঙ্গে প্রয়োজন, সেটা কার উপর ডিপেন্ড করবে, আমাদের সেল মেমব্রেনের ওপর ডিপেন্ড করবে। ক্লিয়ার তো? এবার আমরা প্রবেশ করব যে এই যে দেখতে পাচ্ছি হেড টেল জিনিসগুলো কি, আর এই টেলগুলো কি দিয়ে তৈরি, এর হেডটা কি দিয়ে তৈরি, ঠিক আছে, আর এই প্লাজমা মেমব্রেনের একটু হিস্ট্রি জানবো, ঠিক আছে, এটা তোমরা একটু নোট ডাউন করে নাও। হ্যাঁ, এবার আমরা এর যে বললাম ভেঙে ভেঙে সেটা দেখাবো, ঠিক আছে। তো চলো সেল ওয়াল দেখি, আমরা সেল মেমব্রেন দেখি ভেঙে। তো ধরো এই সেল মেমব্রেনটাকে আমি অনেক জুম করছি, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখছি, তো কি দেখতে পাবো না এভাবে দেখতে পাবো, একটা হেড পার্ট দেখতে পাবো এবং একটা টেল পার্ট দেখতে পাবো। কটি? দুটি। আবার একটি হেড পার্ট দেখতে পাবো এবং একটি দুটো টেল পার্ট দেখতে পাবো, দুটো টেল, একটা হেড দুটো টেল। এবার আমাদের প্রশ্ন যে স্যার এই হেডটা কি দিয়ে তৈরি এবং টেলটা কি দিয়ে তৈরি। ফার্স্ট আমি বললাম, যখন আমি শুরু করেছিলাম সেল মেমব্রেন তখন তোমাদের বললাম যে যে সেল মেমব্রেন কি দিয়ে তৈরি, লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি, তাই তো, লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি, এটা ক্লিয়ার না? এবার লিপিড কি দিয়ে তৈরি, লিপিড কি দিয়ে তৈরি বলো দেখি, লিপিড কি দিয়ে তৈরি না, যদি আমরা বলি লিপিড LIPID, লিপিড কি দিয়ে তৈরি না, লিপিড সাধারণত ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বলতে পারো, মেন কম্পোনেন্ট বলতে পারো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল,
এই দুটো জিনিস নিয়ে আমাদের কি তৈরি, লিপিড। লিপিড কি, লিপিড কিছু না, লিপিড কথার অর্থ হচ্ছে ফ্যাট। এবার ক্লিয়ার তো, ফ্যাট মানে লিপিড। তো মেনলি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। যাই হোক, এবার তোমরা নিশ্চয় জানো যে তেল জলের সঙ্গে ঘুলে না, নিশ্চয় ঘুলে না। ঠিক একই রকমভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটার নাম দিলাম আমি হেড, এটার নাম দিলাম আমি টেল। হেড পার্ট এবং টেল পার্ট। ভালো করে ইমাজিন করো যে একটা সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনকে আমি জুম করছি, জুম করার পর আমি দেখতে পাচ্ছি এইরকম হেড টেল দিয়ে পুরো সেল মেমব্রেনটাকে, পুরো সেল মেমব্রেন তৈরি হয়েছে। ধরো এটা সেল মেমব্রেন, এভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কটি লেয়ার হবে এরকম করে, দুটো লেয়ার, দুটো, কারণ লিপিড বাই লেয়ার কথাটি বলেছি আমি। তো হেড পার্টটা কি দিয়ে তৈরি আর টেল পার্টটা কি না, হেড পার্টটা হচ্ছে পোলার, হেড পার্টটা হচ্ছে পোলার আর টেল পার্টটা হচ্ছে নন পোলার। এবার আসবে মজা, পোলার এবং নন পোলার। পোলার কথার অর্থ কি, সে জলকে ভালোবাসে না জলকে ঘৃণা করে, জলকে ভালোবাসে না জলকে ঘৃণা করে, পোলার। আর নন পোলার না, পোলার কথার অর্থ হচ্ছে জলকে ভালোবাসে, জলের প্রতি অ্যাট্রাক্ট আছে, অ্যাট্রাকশন করতে পারে। তো এটা কি হবে, হাইড্রো মানে জল, হাইড্রো মানে জল, আর ফিলিক মানে অ্যাট্রাকশন, ফিলিক মানে অ্যাট্রাকশন, তো হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক। ঠিক টেল পার্টটা কি, নন পোলার। তো নন পোলার কেমন হবে, হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক। ফার্স্ট হেড পার্টটা কেমন হবে, পোলার, এবং টেল পার্টটা নন পোলার কেমন, হাইড্রোফিলিক। এবার তোমরা জানো ফিলিক আর ফোবিক। ফোবিক কথার অর্থ কি, ফোবিক কথার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে অ্যাট্রাকশন, অ্যাট্রাক্ট, আর এটা কি করে, ঘৃণা করে। কোনটা, ফোবিক পার্টটা। তাহলে যদি ফোবিক পার্টটা ঘৃণা করে জলকে, তাহলে জলের সঙ্গে ও লেগে থাকবে না, জল থেকে ও চাইবে দূরে দূরে সরতে, জল থেকে চাইবে ও দূরে দূরে সরতে, এই জন্য ফোবিক। তাহলে এটা একটা কথা মনে রাখো যে আমাদের যে লিপিড বাইলেয়ার, তার একটা পার্ট জলকে ভালোবাসে এবং একটা পার্ট জলকে ঘৃণা করে। এবার আসবে যে মজা, যে একটা সেল ধরো আর চারিদিকে আছে জল, একটা সেল তার চারিদিকে জল, চারিদিকে জল। এবার এই সেলটাকে আমি ছোট ছোট ভাঙছি, এই সেলটা তুমি জানো কটি লেয়ার দিয়ে তৈরি, এরকম করে কটি লেয়ার, দুটো লেয়ার। এবার বললো এইদিকে এটা হচ্ছে জল, তাহলে এই জলের দিকে কোন পাটা থাকবে, এই মাথাটা থাকবে না এই লেজটা থাকবে, জলকে ভালোবাসে মাথাটা আর জলকে ঘৃণা করে লেজটা। তাহলে এই বাইরে আছে জল আর এই ভেতরেও আছে জল, তাহলে ভেতর দিকে কে থাকবে, টেল না হেড, অবশ্যই হেড। কেন, কারণ হেড পার্ট তো জলকে ভালোবাসে, তো জলের সঙ্গে অ্যাট্রাক্ট করতে পারে। আবার বাইরে কে আছে, জল, তাহলে কাকে ভালোবাসবে, জলকে, তাহলে হেড। তাহলে ভেতরে কে থাকবে, টেল। এইভাবে তো আমাদের অ্যারেঞ্জমেন্ট, হেড টেল, হেড টেল, হেড টেল। দেখো ভেবে দেখেছো যে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক খুব মজাদার। যে ফিলিক মানে অ্যাট্রাক্ট করতে পারে, জলকে অ্যাট্রাক্ট করতে পারে। তা আমি জানি ভেতরে, সেলের ভেতরে কি থাকে, সাইটোপ্লাজম, তোমরা জানো। বাইরেও যখন জল থাকে, তো এই জন্য আমাদের সেল মেমব্রেনের যে গঠনটা এরকমভাবে তৈরি হয়েছে যে বাইরে এবং ভেতরে কে থাকছে, হেডের অ্যারেঞ্জমেন্ট থাকছে এবং এর মাঝখানে থাকছে টেলের অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা জানবো যে টেল কিভাবে তৈরি হয়, যে হাইড্রোফিলিক পার্টটা কিভাবে তৈরি হলো, বা হাইড্রোফোবিক বা হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক কিভাবে তৈরি হলো, টেল পার্টটা কিভাবে তৈরি হলো, টেল পার্টটা আসলে কি দিয়ে তৈরি, ঠিক আছে। বা এই ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বললেন স্যার, তো ফ্যাটি অ্যাসিড গ্লিসারলতে একটু আমরা সংকেতের সাহায্যে জানি যে কি আসলে এগুলো, ঠিক আছে, এটা তোমরা নোট ডাউন করে নাও। এবার আমি বললাম গ্লিসারল, দেখো গ্লিসারল, গ্লিসারলের আমরা সংকেত লিখিতে কি লিখবো, গ্লিসারল মিথ ইথ প্রোপেন। যদিও আমি কেমিস্ট্রি স্যার না, তোমাদের ডিএম স্যার আমার মানে অনেক ভালো জানেন কেমিস্ট্রি ব্যাপারে, বাট আমি শুধু এতটাই যা বলতে পারি যে গ্লিসারল সাধারণত প্রোপেন, CH2 এবং CH2 এই তিনটে যে তৈরি হয়, এটাকে আমরা বলি গ্লিসারল। মিথ ইথ প্রোপেন, প্রোপানল,
বলতে পারো, স্বাভাবিক, জানি না আমি অত, বাট এটা ঠিক আছে। 3টে কার্বন, তার সঙ্গে অ্যালকোহল যুক্ত আছে, এটা কোন গ্রুপ? অ্যালকোহল গ্রুপ। এর সঙ্গে আর কি বললাম না, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কি দিয়ে তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড তৈরি হয় সাধারণত লং হাইড্রোকার্বন চেন উইথ কার্বক্সিলিক অ্যাসিড। লং হাইড্রোকার্বন চেন উইথ কার্বক্সিলিক অ্যাসিড, HCOOH। কটি হবে এরকম? 2টি, ঠিক আছে। H লং হাইড্রোকার্বন, তার সঙ্গে থাকে ফসফেট। ফসফেট, ফসফেট কেন বললাম? সাধারণত আমরা যে লিপিড বলছি সেটা লিপিড না, সেটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি, ঠিক আছে। যদি আরও ভালো হয়, মানে একটু হাই লেভেল হয়, ফসফোলিপিড দিয়ে তৈরি। এবার আমরা দুটোকে অ্যাড করবো, অর্থাৎ গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডকে অ্যাড করার সময় দেখি অ্যাড করে আমি পাচ্ছি কিনা হেড টেল। দেখো CH2 ফার্স্ট দেখে নেবো, আমরা লিখে নেবো এখানে, অর্থাৎ গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডকে আমরা যুক্ত করব। তো গ্লিসারল ফ্যাটি অ্যাসিড যুক্ত করি আমরা, তাহলে কী হবে? CH2OH, CH2OH, CH2OH। এটা গেল কি? গ্লিসারল। তার সঙ্গে কাকে অ্যাড করবো? ফ্যাটি অ্যাসিডকে। তো চলো ফ্যাটি অ্যাসিডকে অ্যাড করা যাক। ফ্যাটি অ্যাসিডকে ধরো অ্যাড করছি আমি এখানে, প্লাস ফ্যাটি অ্যাসিডে কে আছে? লং হাইড্রোকার্বন চেন উইথ কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড অ্যাড করো, চলো কার্বক্সিলিক অ্যাসিড HCOOH উইথ লং হাইড্রোকার্বন চেন, আবার HCOOH লং হাইড্রোকার্বন চেন, ঠিক আছে। তার সঙ্গে যুক্ত হবে একটা কি? ফসফেট। ফসফেট, ঠিক আছে। এটার নাম কি হবে? এটার নাম বললাম আমি গ্লিসারল। এটার নাম হচ্ছে গ্লিসারল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের ফসফেট। আর 3টে মিলে কি তৈরি হবে? ফসফোলিপিড। দেখো এবার দেখ, ভালো করে একবার দেখবা বোর্ডের দিকে। CH2 এর সঙ্গে OH, এটা কি অ্যালকোহল না? অ্যালকোহল না, অ্যালকোহল, এটা যে অ্যালকোহল। আর H আমি কি পেলাম? জল পাবো কি পাবো না? পেয়ে যাব, ঠিক। আবার OH জল পাচ্ছি, আবার এটা জল পাচ্ছি, তাহলে জল হয়ে বার হয়ে যেতে পারবে। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে তোমার এইটা CH2 সঙ্গে কে থাকবে? COOH, আবার CH2 সঙ্গে COOH, আর CH2 সঙ্গে HPOH4। অর্থাৎ এখানে আমরা যে এই 3টে পার্ট, এইটা সবগুলো থাকবে কি দিয়ে তৈরি? যে হেড পার্টটা দেখতে পাচ্ছি আমরা মেনলি, তো হেড পার্টটা কি দিয়ে তৈরি হবে? গ্লিসারল বলতে পারো, তার সঙ্গে ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের মধ্যে পার্টটা, আর এই যে তার সঙ্গে ফসফেট, আর এর সঙ্গে যে দুটো লেজ বেরিয়ে যাচ্ছে সেগুলো আসলে কি? ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বনের লং চেন। তাহলে এই পার্টটা টেল, আর এই পার্টটা হচ্ছে হেড। একটা কথা এখানে মনে রাখো যে কোনটা হাইড্রোফোবিক আর কোনটা হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক, ফোবিক কথার অর্থ হচ্ছে ঘৃণা করা, ফিলিক মানে অ্যাট্রাকশন করা। যেটা বাইরে থাকবে আর যেটা ভেতরে থাকবে দুটোই কেমন হবে? হাইড্রোফিলিক। আর যেটা একদম মাঝখানে থাকবে, একদম মাঝখানে, অর্থাৎ যদি এরকম লিপিড বাইলেয়ার হয়, তাহলে এখানেও হেড, এখানেও হেড, আর মাঝখানে কে থাকছে? টেল পার্ট। এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে কিভাবে হেড এবং টেল পার্ট তৈরি আমি বুঝতে পারলাম তো, যে সাধারণত যে আমাদের সেল মেমব্রেন কি দিয়ে তৈরি বললাম? লিপিড।
ভালো ভাষায় বললে কি বলবো, ফসফোলিপিড দিয়ে তৈরি। লিপিড কি দিয়ে তৈরি? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল কি না প্রোপেন, তার সঙ্গে অ্যালকোহল যোগ করে দাও তাহলে হয়ে যায় প্রোপেন, অর্থাৎ এই গ্লিসারল। তার সঙ্গে ফ্যাটি অ্যাসিড কি না লং হাইড্রোকার্বন চেন উইথ গ্লিসারল, তার সঙ্গে ফসফেট, তিনটেকে অ্যাড করো পেয়ে যাবে তুমি ফসফোলিপিড। আর সেটাই যে কম্পোজিশন, স্ট্রাকচারাল কম্পোজিশন কার বলতে পারো? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা বা বায়োলজিক্যাল মেমব্রেন বা বলতে পারো সিলেক্টেবল পারমিয়েবল ব্যারিয়ার, এটাও বলতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের কমপ্লিট হলো স্ট্রাকচারাল পার্টটা, যে স্ট্রাকচারের গঠন কি। তাহলে চলো একটু আমরা কাজ জানি, এবং এই যে কোয়েশ্চেন লিখেছি দ্য প্লাজমা মেমব্রেন কনসিস্ট মেনলি, তাহলে কি বলতে পারো? ফসফোলিপিড, এটা একটা অ্যান্সার আসতে পারে। তার সঙ্গে এটাও বলতে পারো যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফেট স্ট্রাকচারালি, কিন্তু কম্পোজিশন আমি এখনো বলিনি, কম্পোজিশন তো এখনো বাকি আছে। কম্পোজিশন কি কি দিয়ে তৈরি প্লাজমা মেমব্রেনের ভেতরে থাকে সেটা এখনো বলা হয়নি, শুধু বললাম যে স্ট্রাকচারাল পার্টটা কি দিয়ে থাকবে, একটা হেড পার্ট, একটা টেল পার্ট। হেড পার্টটা পোলার, টেল পার্টটা নন পোলার, একটা হচ্ছে হাইড্রোফোবিক, একটা হচ্ছে হাইড্রোফিলিক, আর এটা কি দিয়ে তৈরি হবে? ফসফোলিপিড দিয়ে দেয়। যে কটি লেয়ার? দুটো লেয়ার। ক্লিয়ার? এবার আমরা প্রবেশ করবো একটু ওর ভেতরে। ঠিক আছে, এটা তোমরা নোট ডাউন করো। এবার দেখো আমি কিছু লিখলাম যে মাইক্রোভিলাই, ল্যামোসোজোম, মেসোজোম, টাইট জাংশন, ডেসমোজোম এবং ট্রান্সোজোমস, এই জিনিসগুলো কি? আসলে সেল মেমব্রেন আমরা স্ট্রাকচারালি পড়ার পর একটু এর মডিফিকেশনের দিকে যাব, যে এর অনেকগুলো মডিফিকেশন রয়েছে। মানে সেল মেমব্রেনে যদি আমরা হিস্ট্রি দেখি তো ফার্স্ট টাইম যা মানে আমার যদি সেল মেমব্রেন এবং সেল ওয়াল, তো সেল ওয়াল পার্টটা হচ্ছে নন লিভিং পার্ট, কিন্তু সেল মেমব্রেন পার্টটা হচ্ছে লিভিং পার্ট, এবং যেটা কার সঙ্গে অ্যাটাচ থাকে না পুরো সেল অর্গানিজমের মধ্যে অ্যাটাচ থাকে। কে বলতে? ফাইটোপ্লাজমের অ্যাটাচ কে থাকে? সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের কিছু মডিফিকেশন আমরা দেখতে পাই, যেমন মাইক্রোভিলাই, লোমেসোজোম, মেসোজোম, টাইট জাংশন, ডেসমোজোম এবং ট্রান্সোজোমস। তোমরা হয়তো সবগুলো নাম শুনোনি, যেটা মাইক্রোভিলাই, মেসোজোমস, টাইট জাংশন এবং ডেসমোজোম, এইগুলোর নাম শুনেছো তোমরা, কিন্তু লোমেসোজোমস বা ট্রান্সমোজোমস এই জিনিসগুলো হয়তো শোনোনি। এগুলো আমরা বলবো অবশ্যই। এগুলো কি আসলে? এগুলো সবই হচ্ছে মডিফিকেশন। কার? এগুলো কি না মডিফিকেশন। কার মডিফিকেশন? সেল মেমব্রেনের। সেল মেমব্রেন যেটা কেমন পার্ট? লিভিং না নন লিভিং? লিভিং পার্ট, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না, একদম লিভিং পার্ট। আর এই সেল মেমব্রেন মানে দুটোর ক্ষেত্রেই একই। কার কার? স্ট্রাকচারালি বলতে পারো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে। তাহলে মাইক্রোভিলাই কাজকে আমি ছোট্ট করে একটু বলি। মাইক্রোভিলাই অ্যাবজর্পশনে কাজ করে এবং সারফেস এরিয়াকে বাড়িয়ে কাজ করে। তোমরা দেখেছো মাইক্রোভিলাই আমাদের ইন্টেস্টাইনের মধ্যে প্রেজেন্ট থাকে। তোমরা ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়েছি, আমাদের ক্লাসটা আছে ইউটিউবে, দেখতে পারো ওখানে, যে মাইক্রোভিলাই সম্পর্কে ওখানে বলা হয়েছে যে মাইক্রোভিলাই কি করে না খাবারকে অ্যাবজর্পশনে সাহায্য করে। আমাদের যত খাবারগুলো ডাইজেশন হয়, ডাইজেশনের পর যে খাবারগুলো প্রথমে স্টোম্যাক হয়ে স্মল ইন্টেস্টাইনে যায়, তো স্মল ইন্টেস্টাইনের মধ্যে বেশিরভাগ অংশে কি দেখা যায়? মাইক্রোভিলাই দেখা যায়। এদের কাজ কি? অ্যাবজর্পশন করা। অ্যাবজর্পশন করে কি করে মাইক্রোভিলাই সরাসরি রক্তের সঙ্গে দেয় এবং রক্ত লিভারে নিয়ে যায়, দেন লিভার থেকে পুরো বডির মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় আমাদের নিউট্রিশনগুলো, প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছে। তো মাইক্রোভিলাই কাজ করতে বলতে পারো যে কি কাজ করতে পারে? অ্যাবজর্পশন সাহায্য করে। তোমরা নাম শুনেছো মেসোজোমস। মেসোজোমস সাধারণত প্রোক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়, তাই তো? মেসোজোমস কি বলতে পারো না মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, কিন্তু মাইটোকন্ড্রিয়া না। মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি শক্তিকর। প্রোক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুঁজে পাওয়া যায় কাকে? মেসোজোমকে। কারণ সেল মেমব্রেন যদি আমরা ইভলিউশন দেখি, ইভলিউশনে মাইটোকন্ড্রিয়া কীভাবে তৈরি হয়? সাধারণত ইভলিউশনে বলা হয়েছে না কোনো একটা প্রিডেটার্স যে কোনো খাবার খাচ্ছিল, দেন খাবার খেতে খেতে একটা হঠাৎ এমন একটা ব্যাকটেরিয়ার সঙ্গে যুক্ত মানে সামনে এলো, যে বললো সামনে থেকে যে ভাই তুই আমাকে খেয়ে নে একবার, দেন তোর আর শক্তির প্রয়োজন হবে না, কারণ আমি নিজেই শক্তি তৈরি করতে পারি। তো সেই নিজেই শক্তি তৈরি করতে পারে কোন অর্গানেলস? আমরা আজকে যেটা জানছি মাইটোকন্ড্রিয়া, যেটা আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রেজেন্ট রয়েছে, যেটা আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো সেই মেসোজোমস কাজ করে মাইটোকন্ড্রিয়ার মতোই, অ্যানালগিস বলতে পারো, যে একই কাজ করে বাট ডিফারেন্সে আলাদা, এদের ডিফারেন্স আলাদা। মেসোজোমস
সিঙ্গেল মেমব্রেন দিয়ে তৈরি, একটা ডাবল মেমব্রেন দিয়ে তৈরি। মেসোজোমস কি না সেল মেমব্রেনেরই একটু মডিফিকেশন। ওকে, আজকে কিন্তু এতদূর পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে ল্যামোজোম, টাইট জাংশন এবং ডেসমোজোম এবং ট্রান্সমেসোম এগুলো সবগুলো আমরা আলোচনা করব, এবং আলোচনা করব যে কম্পোজিশন এবং এর ডিসকভারি, এর হিস্ট্রি সম্পর্কে জানবো, যে কিভাবে আমাদের সেল মেমব্রেন আবিষ্কার হলো, পৃথিবীতে কীভাবে সেল মেমব্রেন এলো, ইভলিউশন সম্পর্কে একটু বলবো। তো এই ভিডিওটা এখান থেকেই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।